আপনারা আজকে একটি বিশেষ জরুরি কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই গরমের মধ্যে, আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আমি এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স 2019 সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে অন করেছি, তারপরে কাউন্সিল পাস করেছিল, আমাদের যে সাধারণ সভা পাস করেছিল, মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল, এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল চৌধুরী সাহেব, সাবেক মেয়র। ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল, আমরা আবার এটাকে অন করেছিলাম। এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি, জনগণের রিভিউ করার কথা বলেছি, অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি, মিটিং করেছি, আলোচনা করেছি, বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে। আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের উদ্যোগ অনেক কষ্ট করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যে তারা এবং পাবলিক যারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ মা বোনেরা তারা কষ্ট করে কিন্তু এসেছে, সিদ্ধে এসে তারা অনেকেই কিন্তু ওদের রিভিউ ফর্ম জমা দিয়েছেন, অনেকেই অ্যাপিল করেছেন, অনেকেই বহায়া দিয়েছেন। তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল, আমরা 7:30টায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের সাথে আলোচনা করে, আমাদের প্রশাসনের টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আরিফুল চৌধুরী সাহেবের সময় 2019 সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম, আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি। কেন বন্ধ রাখছি? জনগণের মনে কিছু প্রশ্ন জেগেছে। জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে। এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি। আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের প্রতিপক্ষ না। আমি মেয়র, মেয়র ছিল সিটি কর্পোরেশন আমানুজ্জামান চৌধুরী, আমার কলিগরা, আমরা সবাই একমত হয়েছি, আমাদের প্রশাসনিক টিম। আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো দ্বিমত হয় নাই, আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে। যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের পর বেড়ে গিয়েছে, আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্ত উপনীত করেছি যে আমরা এটাকে বন্ধ রাখবো। আবার অ্যাসেসমেন্ট করবো, 42টি ওয়ার্ডে আবার অ্যাসেসমেন্ট করবো। একটা অ্যাসেসমেন্ট তো আছে, এটাকে ধরে স্মার্টলি অ্যাসেসমেন্ট করবো যাতে মানুষের যে প্রশ্নটাকে দেখেছে আমরা এই প্রশ্নটাকে আমরা কেন সবাইকে করবো এবং মাফ করবেন, আমরা সুস্থ করে আমরা সাংবাদিকদের সাথে বলবো, ইন্টারভিউ যারা প্রশাসন তাকে আমি সার্কেল হাউসের সমস্ত এই ডিভিশনের সমস্ত যারা প্রধান প্রশাসনের ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, এসপি আরো যারা ছিলেন ওনাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি। ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছে প্রত্যেকটি স্টেক হোল্ডার। কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে। কিন্তু আমরা কাউন্সিলর, আমরা আমাদের যে টিম, আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের সাথে, আমরা জনগণের স্বার্থে কাউন্সিলর আমরা, কিন্তু আমরা জনগণের সাথে। তো জনগণের কোনো ক্ষতি হোক, জনগণের চিন্তা চেতনা প্রতিফলিত বা ভিন্ন করুক এরকম করতে, এই জন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নীতিগিরি। এখন আমরা বুঝতে পেরেছি কি কি জায়গায় প্রবলেম, কোন কোন জায়গায় তাদের কোয়েশ্চন, এগুলাকে আমরা এই অসঙ্গতিগুলা এইগুলাকে অ্যাড্রেস করে আগামী দিন আমরা এখানে দায়িত্ব রাখবেই, কারণ আমরা শর্ত করতে চাই, যেহেতু আমরা শর্ত করতে চাই আর কোন প্রেক্ষক যাতে না হবে না। আমরা পরবর্তী আপনাদের সাথে বিষয়টা হলো, আমি এক কথায় বলে এসেছি যে আমরা প্রত্যেকটি স্টেক হোল্ডার, যেমন আমরা সাংবাদিকদের আমরা শ্রমিকদের সাথে বসবো, আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো, দোকান মালিকদের সাথে বসবো, আমাদের হাউস হোল্ডারদের সাথে বসবো, আমরা চেম্বারের সাথে বসবো। প্রত্যেকটি নাগরিকের যারা প্রতিনিধি
তাদের সাথে বসবো, বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল অ্যাসেসমেন্ট করবো, এবং আমাদের কাউন্সিলররা থাকবেন। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলররা সাথে সাথে থাকবেন, এবং ওনারা দেখবেন, ওনারা তো সবাইকে চিনেন, মুহিত চৌধুরীর বাড়ি কত, ওনার কত বহুফুট, উনি কতজন থাকেন, কয়টা ভাড়া দেন, এটা ওনারা জানে, কিন্তু আমি জানি না।